This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে, শুধুমাত্র এই বিরূপাক্ষ নয়, সিবিআইয়ের আতশ কাচের নিচে রয়েছে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আরো একজন চিকিৎসক নেতা অভিক দে। অভিককেও তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি। আরো একটা বড় খবর ব্রেক করছি আমরা, অভিককে ইতিমধ্যে সাসপেন্ড করেছে টিএমসিপি। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, বেগুনি জামা বিরূপাক্ষ হাজিরা দিয়েছেন, লাল জামা অভিক দে, তিনি কি যাবেন, জানা গেছে কিছু? মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। শুভজিৎ, ইতিমধ্যেই কিন্তু আমরা সিবিআই সূত্রে এই তথ্যও পাচ্ছি, শুধুমাত্র যে বিরূপাক্ষ বিশ্বাস তা কিন্তু নয়, তার পাশাপাশি অভিক দে তাকেও সিবিআইয়ের তরফ থেকে এই তিলোত্তমা খুন এবং ধর্ষণের মামলাতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। তবে তিনি এখনো পর্যন্ত কিন্তু সশরীরে এসে পৌঁছননি বা তিনি হাজিরা দেবেন কিনা সে বিষয়েও এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য আমরা জানতে পারছি না। তবে বিরূপাক্ষ বিশ্বাসের পাশাপাশি অভিক দে তাকেও যে তলব করা হয়েছে সেই তথ্যই আমরা সিবিআই সূত্র মারফত জানতে পারছি। কিন্তু ঠিক এই অভিক দেকেও কেন তলব করা হয়েছে, বিরূপাক্ষর মতন অভিক দে তাকেও কিন্তু ঘটনার দিন ওই সেমিনার হলে তাকে লাল জামা পরা অবস্থায় দেখা গিয়েছিল এবং সেই ছবি কিন্তু ভাইরাল হয়েছিল। এমনকি যে ফরেন্সিক টিম ঘটনাস্থলে পৌঁছেছিলেন তথ্য প্রমাণ সংগ্রহের জন্য, সেই টিমের সঙ্গে টিমের যারা আধিকারিকরা, ফরেন্সিক এক্সপার্ট যারা ছিলেন, তারা যখন নমুনা সংগ্রহ করছেন, একেবারে অকুস্থলের কাছাকাছি যে জায়গা ঘিরে রাখা হয়েছিল, যেখানে তিলোত্তমার দেহ পড়েছিল, সেই জায়গার খুব কাছাকাছি কিন্তু পৌঁছে যেতে দেখা গিয়েছিল। কি কারণে এ ধরনের একটা সেন্সিটিভ ম্যাটারে তিনি একেবারে ঘটনাস্থল যেখানে দেহ পড়ে রয়েছে সেই জায়গাতে পৌঁছে গিয়েছিলেন, তাদেরকে কি কেউ নির্দেশ দিয়েছিল? এই সমস্ত বিষয়গুলোই কিন্তু জানার জন্য তদন্তকারীরা চেষ্টা করছেন। এবং যে বিষয়টা তোমাকে এর আগেও বলার চেষ্টা করছিলাম, যে বারবার কিন্তু সিবিআইয়ের তরফ থেকে শিয়ালদা কোর্টে আদালতে যখন পেশ করা হচ্ছে, তাদের তরফ থেকে আইনজীবীরা যেটা দাবি করছেন, এই গোটা ঘটনার পেছনে রয়েছে একটা বৃহত্তর ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের সঙ্গে কে বা কারা রয়েছেন, তাদের কি উদ্দেশ্য ছিল, অর্থাৎ সন্দীপ ঘোষের নির্দেশে এই গোটা পরিকল্পনা সাজানো হয়েছিল কিনা বা এই ধরনের কোনো ঘটনা ঘটেছিল কিনা, এবং এই বিরূপাক্ষ এবং চিকিৎসক মহলের সঙ্গে যখন কথা হচ্ছিল একটু আগে, সুবর্ণ গোস্বামীর সঙ্গে আমরা যখন কথা বলছিলাম, তিনি প্রশ্ন তুললেন এতদিন পরে কেন ডেকে পাঠানো হয়েছে, আগে কেন ডেকে পাঠানো হয়নি। সুপ্রিয়, এটা তো একটা বিষয়, মানে তাহলে কি কোথাও গিয়ে তদন্তের গতি বাড়িয়ে দিয়েছে সিবিআই? দেখো, তদন্তের গতি প্রকৃতি কিন্তু সমানভাবেই চলছে এবং সেই জায়গা থেকে এতদিন পরে কেন তাদের কাছে যে ধরনের তথ্য প্রমাণ এসে পৌঁছচ্ছে, সেই বিষয়গুলোকে সামনে রেখেই কিন্তু তারা এক এক করে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাচ্ছেন। দেখো, প্রথম হচ্ছে সন্দীপ ঘোষ এবং তার পরবর্তীতে যারা সেদিন এই ঘটনার সঙ্গে যারা যেভাবে যে সময় দেখেছিলেন তাদেরকে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করেছিলেন, এমনকি যারা কর্তব্যরত অবস্থায় সেদিন ছিলেন, নার্সিং স্টাফ থেকে শুরু করে সিকিউরিটি গার্ড এবং অন্যান্য চিকিৎসকরা যারা পরবর্তীতে পৌঁছেছিলেন, তাদের কাছ থেকে তদন্তকারীরা যে সমস্ত তদন্তকারী আধিকারিকরা ডেকে পাঠাচ্ছেন। নজর থাকবে সুপ্রিয়, নজর রাখো। আর্যিকরের ঘটনার পর কীর্তিমান অভিকের একের পর এক কীর্তি ফাঁস হচ্ছে। তৃণমূলের এই চিকিৎসক নেতার বিরুদ্ধে, ভালো করে শুনবেন, তিনি চিকিৎসক নেতা, তার বিরুদ্ধে বর্ধমান মেডিকেল কলেজের ক্যান্টিনেও গুন্ডামি আর দখলদারির অভিযোগ উঠেছে। দেখুন প্রতিবেদন। চিকিৎসক চিকিৎসা করবেন, রোগী দেখবেন, রোগ সারাবেন, সেটাই হওয়ার কথা। সিংহভাগ ক্ষেত্রে হয়ও তাই, কিন্তু চিকিৎসক অভিক দে, প্রতিদিন তার নানা কীর্তি সামনে আসছে, যে কীর্তি গর্বের নয় বিতর্কের। খুল্লাম থ্রেট, দাদাগিরি, নাম্বার হেরফেরে প্রভাব খাটানোর অভিযোগ তো ছিলই, এবার চিকিৎসক অভিকদের বিরুদ্ধে বর্ধমান মেডিকেল কলেজের ক্যান্টিনেও গুন্ডামি দখলদারির অভিযোগ। বিতর্ক যেন পিছু ছাড়ছে না ডাক্তার অভিকদের। থ্রেট কালচারের পর এবার গুন্ডামির অভিযোগ উঠল তার বিরুদ্ধে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগের মেডিকেল অফিসার ছিলেন অভিক দে। সেই সুবাদে হাসপাতালে নাকি অভিকের ছিল অবাধ প্রভাব, যার খেসারত দিতে হয়েছে কার্তিক ঘোষকে। এই বর্ধমান মেডিকেল কলেজ চত্বরে ক্যান্টিন মালিক, তার যেটা অভিযোগ যে অভিক দে গভীর রাতে তার গুন্ডা বাহিনী নিয়ে এসে তাকে ক্যান্টিন ছাড়ার জন্য শাসানি দেয় এবং তারপরেই তার ক্যান্টিন এক যুবককে হ্যান্ড ওভার করে। 2009 সাল থেকে বর্ধমান মেডিকেল কলেজে ক্যান্টিন চালান কার্তিক ঘোষ। সরকারি নিয়ম মেনে 2019 সালে পিজিটি ক্যান্টিনের দায়িত্ব পান তিনি। 2023 সালে কার্তিক ঘোষের ক্যান্টিনে চড়াও হওয়ার অভিযোগ অভিকদের বিরুদ্ধে। ডাক্তার অভিক দে রাত্রে এসে ওই দরজাটা দম দম করে বুটের শব্দ ভাঙছে, ঢুকে এসে তোমরা এই ক্যান্টিনে বিক্রি হবে, তুমি এখানে কি করছো? আমি বিক্রি হয় মানে কে? আমি তখন মনে বিক্রি হতে পারে না, এটা তো সরকারি জায়গা, আপনারা কী করে বিক্রি করতে পারেন? আমি যা খুশি করতে পারবো, তুমি কথা এর মধ্যে কিছু করবে না। যা বলেছিলেন তাই করে দেখিয়েছেন অভিক দে।
অভিযোগ, কার্তিক ঘোষকে উৎখাত করে বেআইনিভাবে অন্য এক যুবককে ক্যান্টিন চালানোর দায়িত্ব দেন অভিক দে। হার মানতে না চাওয়ায় শেষ পর্যন্ত এক কোনায় ছোট্ট ক্যান্টিন চালানোর জায়গা পান কার্তিক। তার অভিযোগ, ও জোর করেই ওই একজন পাঞ্জাবি বাইরে থেকে বহু টাকার মালিকও এই রিভলভার সবসময় মানে পকেটের মধ্যে থাকতো, মানে কোমরে ঝুলিয়ে রাখতো, মানে ভয় দেখানো, যাতে আমাদেরকেও ভয় লাগে, ভয় দেখানো। সব জেনেও তখন ভয়ে মুখ খুলতে পারেননি জুনিয়র চিকিৎসকরা। তবে সময় বদলেছে। অভিক দে শুধুমাত্র বর্ধমান মেডিকেল কলেজ নয়, পশ্চিমবঙ্গের 5-7টি কলেজে এই ধরনের ভয়ের বাতাবরণ তৈরি করে। গুরুতর অভিযোগ, যদিও অভিকদের কোনো প্রতিক্রিয়া মেলেনি। এদিকে আরজিকর কাণ্ডের পর অভিকদের নাম সামনে আসলেই রাতারাতি বেআইনি ক্যান্টিনে ঝাঁপ বন্ধ হয়ে গিয়েছে। জুনিয়র ডাক্তারদের নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিকদের বিরুদ্ধে 9 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বর্ধমান মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এত কিছুর পরও হাসপাতালের ক্যান্টিন কমিটির ওয়েবসাইটে এখনো কেন অভিকদের নাম? সেটা হয়তো অভিকদেরকে বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে তাদের আরেকটু হয়তো তাদের হাত কাঁপছে। তবে বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল জানিয়েছেন, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত অভিকদের বর্ধমান মেডিকেল কলেজে রেডিওলজি বিভাগে আরএমও ছিলেন। তাই ক্যান্টিন কমিটির ওয়েবসাইটে তার নাম রয়েছে। আগামী সোমবার অভিকদের নাম ক্যান্টিন কমিটির ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়া হবে বলে দাবি প্রিন্সিপালের। কিন্তু তারপরেও বিতর্ক যে অভিকদেরকে ছাড়ছেই না। ক্যামেরায় গোপালের সাথে মনোতোষ, টিভি 9 বাংলা।